নিয়ম সকাল থেকেই না খেয়ে থাকি, ফাস্টিং করি, সন্ধ্যাবেলায় ফল খেয়ে নিই। নীল পুজোয় মেতে উঠেছে আরামবাগ। চৈত্র সংক্রান্তির আগে অর্থাৎ চড়ক উৎসবের আগের দিন নীল পুজো হয়ে থাকে। এই বছর 29শে চৈত্র শুক্রবার পড়েছে, নীল পুজো হলো। নীল ষষ্ঠীর ব্রত পালনের নিয়ম আছে যে নীল ষষ্ঠীর দিন সারাদিন উপোস করে শিবের মাথায় জল ঢালতে হয়। নীল ষষ্ঠীতে শিবের পুজো ও মাথায় জল ঢালতে মহিলাদের ভিড় লক্ষ্য করা গেল। শুক্রবার হুগলির আরামবাগের পাড়ের ঘাট কালী মন্দিরে নীল ষষ্ঠী উপলক্ষে শিবের মাথায় জল ঢালতে লম্বা লাইন দেখা যায়। পাশাপাশি এদিন শিবিরে মাথায় জল ঢেলে কালী মায়ের পুজো দিতে দেখা যায় ভক্তদের। রোদে পুজো দিতে কারো যাতে অসুবিধা না হয় সেজন্য মন্দির কমিটির পক্ষ থেকে করা হয়েছে প্যান্ডেল। নীল ষষ্ঠীতে পুজো দিতে আসা মহিলারা কি জানাচ্ছেন তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন। এখানে জল ঢালতে এসেছি নীলের বার। নীলের বার মানে শিব আর লীলাবতীর বিয়ে হয়েছিল, সেই উপলক্ষে নীলের বার পালন করা হয়। কাহিনী তো পুরোপুরি জানা নেই, আমি কি বলবো। করণীয় সকাল থেকে উপোস থাকার পর শিবের মাথায় জল ঢালবো, জল ঢালার পর আমরা খাবো। ওই সাবু, ফল, মিষ্টি। এটা কি ডায়েট করা? ডায়েট করা ঠিক নয়, আবার যদি বলেন ডায়েট করা তাহলে ডায়েট করা। কবে থেকে করা হচ্ছে? আমার 2 বছর। শিবরাত্রি করা হয়? হ্যাঁ, শিবরাত্রি করা হয় 10 বছর। আচ্ছা, শিবরাত্রি মেয়েরা কেন করে একটু? বাংলায় প্রচলিত আছে নাকি ভালো বর পাওয়ার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি মনে তো হয় না শিবরাত্রি করলে ভালো বর পাওয়া যায় বলে। মানে শিবের গুণাগুণ মনে জানা আছে? হ্যাঁ, জানা আছে। তাহলে সবাই কেন এইটাই চিন্তা ভাবনা করে? বলতে পারবো না সবাই কেন করে, আমি করি, আমার ভালো লাগে তাই ছোটবেলা থেকে করি ব্যাস। কার সঙ্গে এসেছেন? মায়ের সাথে। কোথায় বাড়ি? আরামবাগ, গৌরাটির মোড়। কি করেন আপনি? আমি প্রফেশনাল নার্স। কি নাম? নিশা চক্রবর্তী। আজকে কিসের বার আর কেন করছেন? আজকে শিবের পুজো, শিবের জন্মদিন, নীল ষষ্ঠী। কবে থেকে করছেন? আমি কিছু বছর থেকেই করছি এই পুজোটা। কি কারণে যদি করেন? এমনি করছি, সবার ভালোর জন্য করছি, পরিবারের ভালোর জন্য করছি। শিবরাত্রি করেন? হ্যাঁ, শিবরাত্রি করি। মায়ের সাথেই আসি প্রত্যেকবারে, কিছু বছর ধরেই করছি। ছোটবেলায় কি আপনার মাকে দেখেই কি শিখেছেন এটা? ছোটবেলা থেকে করছি না আমি, কিন্তু মাকে দেখে দেখেই এখন করছি। আগে তো বুঝতাম না, এখন এখানে থাকছি, আগে বাইরে থাকতাম তো করার সুযোগটা পাইনি, এখন করছি। কি নিয়ম আছে আপনার, মানে আপনি কি নিয়ম পালন করেন? নিয়ম সকাল থেকেই না খেয়ে থাকি, ফাস্টিং করি, সন্ধ্যাবেলায় ফল খেয়ে নিই, তাই এখন করি। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বিবেকানন্দ পল্লীতে। কি নাম? আমার নাম দেবযানী ভুক্তা। কি করেন? আমি এখন পড়াশোনা করছি, মাস্টার্স করছি। কি কারণে এখানে? আজকে নীল ষষ্ঠীর ব্রত রেখেছি, শিবের জন্মদিন, সব মায়েরাই তো পুজো করছে, আমরা পুজো করছি। এমনিতে ছোটোবেলা থেকেই পুজো দিই আমরা। ঠিক আছে। উপবাসটা কিভাবে করেন? না খেয়ে, একদম না খেয়ে দিই করি। আমার সন্ধ্যেবেলা অবশ্য খেয়ে নিই আমি কিছু, এখন আর থাকতে পারি না। হ্যাঁ, আমরা এখন আরামবাগে বিবেকানন্দ পল্লীতে থাকি, এমনি দেশের বাড়ি বন্দরে। ঝর্ণাভুক্ত। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।